যারা হিন্দু তারা পূজা কেমন কাটালা বললা? পূজায় কি কি করো তোমরা? কেউ বলতে পারে না। পূজায় কি কি করো? মজা করো? আচ্ছা, তোমাদের কি কি পূজা গিয়েছে? দুর্গা পূজা আর লক্ষ্মী পূজা। আচ্ছা আচ্ছা, গুড। আর মুসলমান যারা তারা তো আমরা বেরিয়েছি না, লম্বা ছুটি পেয়ে খুব ঘুরেছি, খুব মজা করেছি না? ইয়েস। আচ্ছা, আমাদের পাঠ ছিল পানির অধ্যায়, পানির উৎস সম্পর্কে, তাই না? পানির কয়টি উৎস আমরা জানি? কি কি? মানুষের তৈরি এবং প্রাকৃতিক উৎস। আচ্ছা, আমরা এখন দেখি পানির প্রাকৃতিক উৎসগুলো কি কি। আচ্ছা, বৃষ্টির পানি দেখো, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচাইতে বিশুদ্ধ। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। আমরা কিন্তু এই যে শীত শীত চলে আসছে, তাও আমরা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তাই না? তাহলে আমাদের দেশে কি প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পুকুর, নদী, হাওর, খাল, বিল, হ্রদ ইত্যাদিতে জমা হয়। বৃষ্টির পানি ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি হিসেবে পৃথিবীতে সংগ্রহ করা হয়। অর্থাৎ আকাশ থেকে যে পানিটা পড়ে, এই পানিটা কোথায় যায়? পুকুরে, তারপরে একদম। এছাড়াও আমরা চাইলে বৃষ্টির পানি নিজেরাও সংগ্রহ করে রাখতে পারি। আর প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচাইতে, এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে। কোন পানি সবচাইতে বিশুদ্ধ? হ্যাঁ, এটা এইভাবে যে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে কোন পানি সবচাইতে বিশুদ্ধ, প্রশ্নটা এরকম আসতে পারে। তখন তোমরা কি বলবা? বৃষ্টির পানি। এবার ভূপৃষ্ঠের পানি দেখো, মাটির উপরের পানি হলো ভূপৃষ্ঠের পানি। মাটির উপরের পানি কি আমরা কি বলবো? ভূপৃষ্ঠের পানি। হ্যাঁ, এই যে জিজ্ঞেস করতেছি অলরেডি। হ্যাঁ, বৃষ্টির পানিতে ভাত রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। তরকারি রান্না করা যাবে, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, খাওয়া যায়। তবে তোমাকে সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, কারণ তুমি যদি চাল থেকে পানিটা সংগ্রহ করো, তোমার চালে তো ময়লা থাকতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমার বৃষ্টির পানির সাথে তো তুমি ময়লা খেয়ে ফেলবে, তাই না? হ্যাঁ, এই জন্য এটা কি করতে হয়, যদি চাল থেকে আমরা পানিটা সংগ্রহ করি, আমরা বিশুদ্ধকরণ, এই যে ফিটকারি দিয়ে বিশুদ্ধ করতে পারি বা ফুটিয়ে নিতে পারি, ঠিক আছে? এভাবে বিশুদ্ধ করে তারপরে আমরা খাবো, ঠিক আছে? এই আর এমনিতে যদি ধরো আকাশ থেকে সরাসরি তোমার গায়ে পড়লো পানিটা, ওটা খেলে সমস্যা হয় না সাধারণত। আচ্ছা, এরপর দেখো ভূপৃষ্ঠের পানি। ভূপৃষ্ঠের পানি কোনগুলো? মাটির উপরে। ভূপৃষ্ঠ বলতে আমরা কি বুঝি? ভূ মানে কি? আমরা পৃথিবীর উপরিভাগ কি ভূপৃষ্ঠ বলি। কি বলি? এই যে দাঁড়িয়ে আছো, কিসের উপর দাঁড়িয়ে আছো? তো এটাই হচ্ছে ভূপৃষ্ঠ। অর্থাৎ মাটির উপরের পানি হলো ভূপৃষ্ঠের পানি। মাটির উপরের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। এবার আসি ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানি বলতে কি বোঝো?
অর্থাৎ মাটির নিচে পানি। বৃষ্টির পানি ভূপৃষ্ঠে পতিত হয়ে ধীরে ধীরে মাটির অভ্যন্তরে প্রবেশ করে। ভূগর্ভস্থ পানি পৃথিবীর পৃষ্ঠের নিচে পাথর এবং মাটির মধ্যবর্তী স্থানগুলোতে অবস্থিত। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে আমরা কূপ খনন করে এবং নলকূপের মাধ্যমে আমরা যে পানি পাই তাই হলো ভূগর্ভস্থ পানি। অর্থাৎ আমরা যদি নলকূপ বসাই, মাটির নিচে যদি পানি না থাকতো আমরা কি পেতাম? পেতাম না। এই যে তোমরা স্কুলে পানি খাও, এটা মাটির নিচের পানি না? তাহলে এরপর দেখো মানুষের তৈরি পানির উৎস। মানুষের তৈরি পানি কোনগুলো? হ্যাঁ, পুকুর, কুয়া, নলকূপ, পানির কল, এগুলো হচ্ছে মানুষের তৈরি। তবে কথা আছে, পানি কি মানুষ তৈরি করতে পারবে? পানি কার দান? আল্লাহর দান। তবে মানুষ কি করে? মানুষের তৈরি এই জন্য বলছে, মানুষ নলকূপটা বসাইতে পারে। মানুষ কি করে? মানুষ পুকুর কাইটা পানি সংগ্রহ করতে পারে। এই জন্য বলছে এগুলো হচ্ছে মানুষের তৈরি পানির উৎস। মানে এই জায়গাগুলো থেকে তুমি পানি পাবা। এই জায়গাগুলো থেকে পানি কি তুমি চাইলে সংগ্রহ করতে পারবা, বা এগুলা থেকে তুমি পাবা। তো এগুলো হচ্ছে মানুষের তৈরি। মানুষ কি করে? পানি সংগ্রহ করার জন্য নলকূপ বসায়, পুকুর খনন করে, কুয়া বসায়। এই জন্য এগুলাকে বলছে মানুষের তৈরি পানির কি উৎস। তার মানে এটা বলে নাই যে পানি মানুষের তৈরি। পানি কি মানুষ তৈরি করতে পারে? হ্যাঁ, ট্যাপ, বেসিন এগুলা বসাই আমরা এগুলার মাধ্যমে সহজে পানিটা পাই। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমরা পানি তৈরি করতে পারবো। পানি আমরা তৈরি করতে পারবো? আমরা পানি সংগ্রহ করতে পারবো, বিশুদ্ধ করে খেতে পারবো, ব্যবহার করতে পারবো। এর বেশি কিছু আমরা পারবো না। তাহলে পানির উৎস সম্পর্কে কি মোটামুটি বুঝেছো? বলো তো এবার, একজনে বলো, পানির প্রাকৃতিক উৎস কয়টি? হ্যাঁ, তিনটি। কি কি? হলো না, আমরা বইতে কিন্তু পড়েছি 3টা পয়েন্ট। পানির হলো না। পানির প্রাকৃতিক উৎসগুলো কি কি? বৃষ্টির পানি, ভূপৃষ্ঠের পানি, ভূগর্ভস্থ পানি। তাহলে পানির প্রাকৃতিক উৎস কয়টা ভাগে ভাগ করা?